এই পরিরাজ্যে আমার আর ভালো লাগছে না। এত রকমের ফল ফুল পাখি, তবু আমার এমন লাগছে কেন? যাই, একটু এদিক ওদিক করে আসি। ধুর, এই পরিরাজ্যের সব জায়গায় দেখতে প্রায় একই। আমার আর ভালো লাগে না। কি করব আমি? তোকে এমন অস্থির লাগছে কেন নীলপরি? কি হয়েছে তোর? তুই তো কখনো এমন মনমরা হয়ে থাকিস না, কিন্তু আজ কয়েকদিন হলোই দেখছি তুই এমন চুপ হয়ে গেছিস। আসলে পরিরাজ্যে আমার আর তেমন ভালো লাগছে না। সবকিছু আমার কেমন যেন একঘেয়ে লাগছে। এই একই রকম জীবন কাটাতে কাটাতে আমি আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। তাই আমার মন সবসময় খারাপ থাকে। আমি ইচ্ছে করলেও আগের মতো হাসি খুশি থাকতে পারি না। এখানে এত কিছু থাকার পরও তোর ভালো লাগছে না? তাহলে শুধুই আশেপাশে না ঘুরে তুই একটু পরিরাজ্যের দূরে দূরে ঘুরে দেখ। দেখবি নিশ্চয়ই তোর ভালো লাগবে। সে কি আর আমি বাদ রেখেছি? তুমি বলার আগে আমি পরিরাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে এসেছি, কিন্তু তাতেও আমার মন ভালো হচ্ছে না। সবকিছুই আমার একই রকম লাগে। তোকে নিয়ে তো আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এমন মনমরা হয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এদিকে আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। এক কাজ করি, রানীপুরীর কাছে গিয়ে পরামর্শ চাই, দেখি উনি কি বলেন। ঠিক আছে, তাই চলো। আরে লালপরি নীলপরি, তোমরা আজকাল তোমরা তো আমাকে ভুলেই গিয়েছো। আমি ডেকে না পাঠালে তোমরা আমার কাছে আসোই না। আসলে রানীপুরী, আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই যখন তখন দরকার ছাড়া আসি না। সে অবশ্য তুমি ঠিকই বলেছো, বড় ব্যস্ত থাকি আমি। তা কি মনে করে আমার কাছে এসেছো দুই বোন? আসলে রানীপুরী, আমার বোনের নাকি আমাদের পরিরাজ্য ভালো লাগে না। সে সবসময় মনমরা হয়ে বসে থাকে। তাই আমরা কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। কি করলে সমস্যার সমাধান হবে আপনি আমাদের বলে দিন দয়া করে। আমি বুঝতে পেরেছি ওর সমস্যা, আর এটা সমাধানের খুব সুন্দর বুদ্ধি আছে আমার কাছে। নীলপরি, তুমি পৃথিবীতে চলে যাও। তুমি যদি সত্যি কোনো ভালো মনের পরী হয়ে থাকো, তাহলে সেখানে ঠিকই তুমি তোমার আনন্দ ফিরে পাবে। আর যদি তুমি ভালো মনের পরী না হও, তবে পৃথিবীকে তোমার কাছে জাহান্নাম মনে হবে। তুমি আর পরিরাজ্যে ফিরতে পারবে না। এবার তুমি বলো, তুমি কি সেখানে যেতে চাও? আমি বিশ্বাস করি আমি অবশ্যই একজন ভালো মনের পরী। আমি পৃথিবীতে গিয়ে আমার আনন্দ ফিরে পেতে চাই। বেশ, তাহলে আমি তোমাকে পৃথিবীতে যাওয়ার জাদু শক্তি দেব। এই নাও জাদু লাঠি। তোমার যাত্রা শুভ হোক। আপনাকে ধন্যবাদ রানীপুরী। আমরা তাহলে এবার আসি। কাল সকালে তাহলে আমি পৃথিবীতে চলে যাব। ঘরে তো আর খাওয়ার মতো কিছুই নেই। যাই, কটা ভিক্ষা করে নিয়ে আসি। রোজ রোজই মানুষের বাড়ি ভিক্ষা চাইতে আমার আর ভালো লাগে না, কিন্তু পেটের দায় আমাকে তাই করতে হয়। জানি না ওপরওয়ালা কতদিন এভাবে আমাকে বাঁচিয়ে রাখবে। এমন শরীর নিয়ে কোনো কাজও যে করতে পারি না। কি আর করার, এসব ভেবে বসে থেকে লাভ নেই। বেরিয়ে পড়ি এখন। কত স্বাদের আচার আমার! কেমন কোটা ভর্তি ভর্তি সব আচার! দেখি চোখ একেবারে জুড়িয়ে যায়। বছর ভরেই আচার খাবো। বৌমা, তুমি এত আচার বানিয়েছো। কেমন খেতে তোমার আচার? জানো, আগে আমিও খুব আচার বানাতাম তোমার মতো। এখন শরীরে অত শক্তি নেই, তাই বানাতেও পারি না। তোমার আচার দেখে সেসব কথা মনে পড়লো। অত কথা তোমার মনে পড়ার দরকার নেই। ভিক্ষা নিতে এসছো, দুটো ভিক্ষা নিয়ে বিদায় হও। আমার ওই আচারের দিকে নজর দিও না। নজর দিচ্ছি কই? তোমার আচারে আমি কেনই বা নজর দিব? হয়েছে, আর কথা বাড়িও না। এই নাও ভিক্ষা, এবার বিদায় হও এখান থেকে। মা, আমার একটা কথা শুনবি? অনেকদিন হয়ে গেছে একটু আচার খাই না। আম কুড়োতে যাওয়ার শক্তি নেই, আবার তেল চিনি কেনার টাকাও আমার নেই। একটু আচার দিবি মা? আমি জানতাম এটাই হবে। তোমাদের এত লোভ কেন? যার যা দেখবে তাই কি তোমাদের মুখে দিতে হবে? তা হবে না। ভিক্ষা নিতে এসেছিলে, সে আমি দিয়েছি। এবার বিদায় হও। আমার ওই আচার আমি কাউকে দেব না। বুড়ি আর কোনো কথা না বলে লজ্জায় কষ্টে দু চোখ থেকে পানি ফেলে সেখান থেকে ধীরু পায়ে বাড়ির দিকে রওনা হয়। প্রথম বাড়িতে গিয়েই আমার মনটা খারাপ হয়ে গেছে। আজ আর আমি কোথাও ভিক্ষা করব না।
দরকার হলে না খেয়ে থাকবো। বুড়ি মানুষের এত খাওয়ার যে বা কিসের? পৃথিবীতে আসার পর থেকে আমার বেশ ভালো লাগছে। কত কিছু দেখতে পাচ্ছি, কত বৈচিত্র্যময় এই পৃথিবী। উড়ে উড়ে তো অনেকক্ষণ সবকিছু দেখলাম। এবার আমার একটু বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর যে কয়দিন পৃথিবীতে থাকবো